আওয়ামী লীগ সরকারের পতনের পর হঠাৎ করেই বাংলাদেশের রাজনীতিতে নতুন একটি দেশের নাম বেশ জোরে সোরে উচ্চারিত হতে শুরু করেছে, আর তা হলো তুরস্ক। ভারত, চীন, যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের সাথে সমানতালেই দেশটির নাম উচ্চারিত হচ্ছে, যেটি বিগত দিনে খুব একটা উচ্চারিত হয়নি। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে সামরিক সরঞ্জাম ও ড্রোন কেনাকাটা সহ প্রতিরক্ষা সহযোগিতা অনেক বৃদ্ধি পেয়েছে। সেটি নিয়েও বিভিন্ন গণমাধ্যমে শিরোনাম হয়েছে। এবার দেশটির নতুন এক প্রস্তাব নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গেছে। বাংলাদেশে $300 মিলিয়ন বিনিয়োগ করতে চায় তুরস্কের শীর্ষ টেক্সটাইল প্রতিষ্ঠান সানকো। এই বিনিয়োগের মাধ্যমে তারা চট্টগ্রামের মিরসরাই শিল্পাঞ্চলে একটি সমন্বিত টেক্সটাইল উৎপাদন কেন্দ্র গড়ে তুলতে চায়, যেখানে উৎপাদিত হবে কাপড়, ফেব্রিক প্রসেসিং এবং উচ্চমূল্যের টেক্সটাইল পণ্য। তুরস্কের এই প্রস্তাব অনেকেই সন্দেহের চোখে দেখছেন। তুরস্কের মতো শক্তিশালী টেক্সটাইল উৎপাদক দেশ কেন নিজের দেশে না করে বাংলাদেশে কারখানা বানাতে চাইছে? বিশ্লেষকদের মতে এর পেছনে রয়েছে বাংলাদেশের দক্ষ শ্রমশক্তি, শক্তিশালী তৈরি পোশাক শিল্প, আন্তর্জাতিক ক্রেতাদের উপস্থিতি এবং বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের ক্রমবর্ধমান গুরুত্ব। এশিয়ার ভূ রাজনীতির প্রেক্ষাপটেও বিষয়টি গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক বছরগুলোতে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল বৈচিত্র্যময় করার প্রবণতা বেড়েছে। একই সময়ে দক্ষিণ এশিয়া ও বঙ্গোপসাগর ঘিরে বিনিয়োগ প্রতিযোগিতাও জোরদার হয়েছে। এমন বাস্তবতায় বাংলাদেশ শুধু একটি উৎপাদন কেন্দ্র নয়, বরং আঞ্চলিক শিল্প ও রপ্তানির একটি গুরুত্বপূর্ণ হাবে পরিণত হওয়ার পথে রয়েছে। বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠকে সানকো জানিয়েছে, প্রয়োজনীয় গ্যাস, বিদ্যুৎ, অবকাঠামো এবং সরকারি অনুমোদন নিশ্চিত হলে কয়েক মাসের মধ্যেই প্রকল্পের কাজ শুরু করা সম্ভব। নির্মাণ শেষ হতে সময় লাগতে পারে 12 থেকে 18 মাস। বাংলাদেশ সরকারও এই বিনিয়োগকে স্বাগত জানিয়েছে। সংশ্লিষ্টদের আশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে শুধু কর্মসংস্থানই বাড়বে না, দেশে আসবে নতুন প্রযুক্তি, বাড়বে উচ্চমূল্যের টেক্সটাইল পণ্য উৎপাদনের সক্ষমতা এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতাও হবে আরও শক্তিশালী। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।